গুড ইভিনিং বন্ধুরা, প্রবাসী দেবস চ্যানেলের আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা এখন এসেছি একটু চাট খেতে। চলো দেখাবো যে এখানে চাট কীরকম করে বানায়। চলে এসেছি বাদামিতে, এটা আমাদের বাড়ির পাশেই একদম। এখানে আজকে আমরা খাবো আলু টিক্কি চাট। এটা একটা রেস্টুরেন্টের বাইরে। এই আলু টিক্কিগুলোকে পুরো একদম দেশি ঘিয়ে ভাজছে এবং এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো। একদম ছাঁকা ঘিয়ে আলুর টিক্কিগুলো কিন্তু এমনি প্লেন আলু সেদ্ধ করে টিক্কি না, স্টাফিং থাকে, ভেতরে কোনো একটা মশলা দেয়া থাকে। এবারে আলুর টিক্কিগুলোকে তুলে নিচ্ছে, দুটি ভালো করে ভেজে এবারে এগুলোকে একটা খুন্তি দিয়ে কেটে নিচ্ছে, কেটে প্লেটে সাজিয়ে নেবে। প্লেটে সাজিয়ে নিচ্ছে। এর ওপরে একটা ওরা ওদেরই কোনো মশলা দিয়ে, মশলাটা দারুণ খেতে। এবারে দইটা দিচ্ছে, দইটা ওদের দারুণ, দইটা এত ক্রিমি থাকে না, খুব সুন্দর দইটা থাকে, ফ্যাটানো দইটা থাকে। এবারে দেবে হচ্ছে তেঁতুলের চাটনি, তারপর দেবে ধনে পাতার চাটনি, এবারে ঝুরি ভাজা আনার দানাও দেয়। এবারে চাটটাকে ঘরেই নিয়ে এসছি, আলু টিক্কি চাট। দেখো ওরা এইভাবে একটা পাত্রতে ওরা শুকনো জিনিসগুলো দেয়। আর আলু টিক্কিটা আমি দেখানোর জন্য মেনলি নিয়ে এসেছি। এটা কিন্তু একদম সিম্পল আলু বয়েল করে টিক্কি বানানো নয়, এর ভেতরে কিন্তু একটা স্টাফিং থাকে, এটার ভেতরে একটা স্টাফিং থাকে এবং খেতে মানে এমনি আলু সেদ্ধ মানে আলু দেয়, আলুর সাথে আরো কিছু দেয়, মানে শুধু আলু নয় আর কি। এর উপরে ঝুরি ভাজা শুকনোগুলো একটাতে দেয়, এর ওপরে ঝুরি ভাজা এগুলো দিয়ে দিয়েছে, আর এটার মধ্যে দিয়েছে দই। এবং এই দইটাও দেখো কতটা ক্রিমি, দেখো তেঁতুলের চাটনিটা দিচ্ছি, তারপরে দেবো হচ্ছে এই ধনে পাতার চাটনি। এবারে ধনে পাতার চাটনিটা দেবো। চাটনিগুলোরও প্যাকিংটা খুব সুন্দর থাকে ওদের। দারুণ খেতে, এবং এই টিক্কিটা পুরোটাই ঘিয়ে। দিল্লি এনসিআর এর মতো চাট কোথাও পাবে না। ভালো চাট খেতে গেলে কিন্তু নয়ডাতে, দিল্লিতে আসতেই হবে।